পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে মিয়ানমারে। দেশটিতে শুক্রবার সকালে অল্প সময়ের ব্যবধানে 7.7 এবং 6.4 মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর রাজধানী নাইপিডোর সড়কে ফাটল দেখা যায়। এ ভূমিকম্পের পর অনেক ভবনেও ফাটল দেখা গেছে। কম্পনের সময় অনেক মানুষ রাস্তায় নেমে আসেন। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গত 20 বছরে মিয়ানমারে এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই। এর প্রভাবে রাজধানী সহ দেশটির বিভিন্ন স্থানে কয়েক দফায় কম্পন অনুভূত হয়েছে। এর পরাঘাত বা আফটার শক আরও হতে পারে। ভূমিকম্পটি অনুভূত হয়েছে দেশটির রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। শুধু মিয়ানমার নয়, এই কম্পনের প্রভাব অনুভূত হয়েছে ভারত, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে। বাংলাদেশেও তীব্র ঝাঁকুনি অনুভব করেছে এই ভূমিকম্পের। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের রাজধানী শহর নাইপিডো থেকে 250 কিলোমিটার দূরবর্তী সাগাইং শহরে 16 থেকে 18 কিলোমিটার উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের আতঙ্কে মিয়ানমারের ইয়াঙ্গুন ও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও লোকজন ভবন থেকে বেরিয়ে আসেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। বার্তা সংস্থা এএফপির তথ্য বলছে, ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন 30 তলা সরকারি অফিস ভবন ধসে পড়েছে। সেখানে কর্মরত অন্তত 43 জন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মেডিকেল কর্তৃপক্ষ। ভূমিকম্পের প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর ব্যাংককের এই ভবনটি ধসে পড়ে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে, ভূমিকম্পের মাত্রা 7.3। তবে ভূমিকম্পের এই মাত্রা বেশ বড় বলেই বিবেচিত হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।